হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। লেসন 8, লেটস রিড। চলো পড়ি। লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। সুজিত ওয়াজ ফিলিং আলেটেড। সুজিত খুব খুশি হচ্ছিল। সুজিত ওয়াজ ফিলিং, সুজিত অনুভব করছিল। ফিলিং মানে অনুভব করা। আলেটেড মানে খুব খুশি। দে রিচড মুর্শিদাবাদ দিস আর্লি মর্নিং। আজ ভোরে তারা মুর্শিদাবাদে পৌঁছে গেল। দে মানে তারা, রিচড মানে পৌঁছে গেল মুর্শিদাবাদ। দিস আর্লি মর্নিং, দিস মানে এই, আর্লি মর্নিং মানে ভোরের কথা বলেছে। হি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হাজারদুয়ারি। সে হাজারদুয়ারির সামনে দাঁড়িয়ে ছিল। হি মানে সে, এখানে সুজিতের কথা বলা হয়েছে। ওয়াজ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে ছিল। স্ট্যান্ডিং মানে দাঁড়ানো। ইন ফ্রন্ট অফ মানে সামনের কথা বলেছে। হাজারদুয়ারি, হাজারদুয়ারির সামনে। হি ওয়াজ অস্ট্রাক বাই দ্য ম্যাসিভ সাইজ অফ দ্য বিল্ডিং। বিশাল ভবনটি দেখে সে অবাক হয়ে গেল। হি মানে সে, সুজিতের কথা বলা হয়েছে। ওয়াজ আউস্টাক মানে হতচকিত হয়ে গেল বা অবাক হয়ে গেল। আউস্টাক মানে হতচকিত হওয়া বা অবাক হওয়া। বাই মানে দ্বারা। দ্য ম্যাসিভ, ম্যাসিভ মানে বিশালের কথা বলেছে। সাইজ আকারের কথা বলেছে। অফ দ্য বিল্ডিং মানে ভবনটির কথা বলেছে। বিল্ডিং মানে ভবন। হি নেভার থট ইট উড বি সো বিগ। সে কখনো ভাবেনি এটি এত বড় হবে। হি মানে সে, সুজিতের কথা বলা হয়েছে। নেভার মানে কখনো না। থট মানে ভাবার কথা বলেছে। ইট উড বি সো বিগ মানে এটি এত বড় হবে। সো মানে এত, বিগ মানে বড়। দেয়ার গাইড ওয়াজ টেলিং দ্যাম অ্যাবাউট হাজারদুয়ারি ইন এ ড্রাই অ্যান্ড মনোটোনাস ওয়ে। তাদের গাইড তাদের হাজারদুয়ারি সম্পর্কে শুষ্ক এবং একঘেয়ে ভাবে বলছিলেন। দেয়ার গাইড, তাদের গাইডের কথা বলা হয়েছে। দেয়ার মানে তাদের। ওয়াজ টেলিং মানে বলছিলেন। টেলিং মানে বলা। দেম মানে তাদেরকে। অ্যাবাউট মানে সম্পর্কে। হাজারদুয়ারি, হাজারদুয়ারি সম্পর্কে। ইন এ ড্রাই অ্যান্ড মনোটোনাস ওয়ে, শুষ্ক এবং একঘেয়ে ভাবে। ড্রাই মানে শুষ্ক, মনোটোনাস মানে একঘেয়ের কথা বলেছে। সুজিত হ্যাড অলরেডি গট টু নো ফ্রম দিস টক্স দ্যাট দ্য বিল্ডিং ইউজ টু বি নন অ্যাজ বারাকঠি। এই আলোচনা থেকে সুজিত ইতিমধ্যেই জানতে পেরেছিল যে ভবনটি বড়কঠি নামে পরিচিত ছিল। সুজিত হ্যাড অলরেডি গট টু নো, সুজিত ইতিমধ্যেই জানতে পেরেছিল। অলরেডি মানে ইতিমধ্যেই। নো মানে জানা। ফ্রম মানে থেকে। দিজ টক্স মানে কথাবার্তার কথা বলেছে। দ্যাট মানে যে। বিল্ডিং মানে ভবনটির কথা বলেছে। ইউজ টু বি নন অ্যাজ বারাকঠি, বারাকঠি নামে পরিচিত। নন মানে পরিচিত। ইট ওয়াজ বিল্ড ইন দ্য 19th সেঞ্চুরি ডিউরিং দ্য রেন অফ নবাব নাজিম হুমায়ুন জাহ। এটি 19বিংশ শতাব্দীতে নবাব নাজিম হুমায়ুন জাহর রাজত্বকালে নির্মিত হয়েছিল। ইট ওয়াজ বিল্ড মানে এটি নির্মিত হয়েছিল। বিল্ড মানে নির্মিত হয়েছিল। ইন দ্য 19th সেঞ্চুরি মানে 19বিংশ শতাব্দীতে। সেঞ্চুরি মানে শতাব্দী। ডিউরিং সময়ের কথা বলেছে। রেন রাজত্বকালের কথা বলেছে। নবাব নাজিম হুমায়ুন জাহ, নবাব নাজিম হুমায়ুন জাহর কথা বলেছে। দ্য প্যালেস ইজ হিউজ, প্রাসাদটি বিশাল। দ্য প্যালেস প্রাসাদের কথা বলেছে। প্যালেস মানে প্রাসাদ। হিউজ মানে খুব বড় বা বিশাল। ইট হ্যাজ 114 রুমস, এতে 114টি কক্ষ রয়েছে। ইট হ্যাজ মানে এটাতে আছে বা এতে আছে, মানে প্যালেসটাতে, প্রাসাদটিতে আছে। 114 রুমস মানে 114টি কক্ষ। রুমস মানে কক্ষগুলোর কথা বলেছে, ঘরগুলোর কথা বলেছে। ইট হ্যাজ 1000 ডোরস অফ হুইচ 100 আর ফলস। এর 1000 দরজা রয়েছে, যার মধ্যে 100টি নকল। ইট হ্যাজ মানে এটার রয়েছে। 1000 ডোরস মানে 1000 দরজার কথা বলেছে। ডোরস দরজাগুলোর কথা বলেছে। অফ হুইচ 100 আর ফলস যেগুলোর মধ্যে 100টি নকল। ফলস মানে নকল। ইট ইজ রিয়ালি এ রিমার্কেবল থিং, এটা সত্যি অসাধারণ একটি বিষয়। ইট ইজ রিয়ালি মানে এটা সত্যি। রিয়ালি মানে সত্যি। এ রিমার্কেবল মানে একটি অসাধারণ। থিং মানে বিষয় বা জিনিস। সুজিত ওয়ান্ডার্ড হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স ইট উড বি টু লিভ ইন এ হাউস উইথ 100 রুমস
অ্যান্ড 1,000 ডোরস। সুজিত ভাবছিল যে 100 কক্ষ এবং 1000 দরজা বিশিষ্ট বাড়িতে থাকা কেমন অভিজ্ঞতা হবে। সুজিত ওয়ান্ডার্ড মানে সুজিত ভাবছিল, ওয়ান্ডার্ড মানে ভাবছিল। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স মানে একটা অভিজ্ঞতার কথা বলেছে, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। ইট উড বি টু লিভ ইন এ হাউস, বাড়িতে থাকার কথা বলেছে। লিভ মানে বসবাস করা, থাকা, হাউস বাড়ির কথা বলেছে। উইথ মানে সঙ্গে, 100 রুমস মানে 100 কক্ষের কথা বলেছে। রুমস মানে কক্ষগুলোর কথা বলেছে বা ঘরগুলোর কথা বলেছে। অ্যান্ড মানে এবং, 1,000 ডোরস মানে 1000 দরজার কথা বলেছে। 1,000 মানে 1000, 1000 মানে হাজার, মানে এক বুঝাচ্ছে, ডোরস দরজাগুলোর কথা বলেছে। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে। ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। 1 নম্বর, হোয়েন ডিড সুজিত রিচ মুর্শিদাবাদ, সুজিত কখন মুর্শিদাবাদে পৌঁছায়। হোয়েন মানে কখন, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, রিচ মানে পৌঁছানো। আনসার, সুজিত রিচড মুর্শিদাবাদ দিস আর্লি মর্নিং, আজ ভোরে সুজিত মুর্শিদাবাদে পৌঁছায়। সুজিত রিচড মানে সুজিত পৌঁছেছিল, ডিডের জন্য রিচড হয়ে গেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। রিচড মানে পৌঁছেছিল, মুর্শিদাবাদ দিস আর্লি মর্নিং মানে আজ ভোরে, আর্লি মর্নিং মানে ভোরে। 2 নাম্বার, হু ডিজাইনড হাজারদুয়ারি, হাজারদুয়ারি কে ডিজাইন করেছিলেন। হু মানে কে। আনসার, কর্নেল ডানকান ম্যাক লিওড ডিজাইনড হাজারদুয়ারি, কর্নেল ডানকান ম্যাক লিওড হাজারদুয়ারি ডিজাইন করেছিলেন। 3 নাম্বার, হোয়াই ওয়াজ সুজিত অস্ট্রাক, সুজিত কেন অবাক হয়ে গেল। হোয়াই মানে কেন, অস্ট্রাক মানে অবাক হয়ে যাওয়া। আনসার, সুজিত ওয়াজ অস্ট্রাক টু সি দ্য ম্যাসিভ সাইজ অফ বিল্ডিং, বিশাল ভবনটি দেখে সুজিত অবাক হয়ে গেল। সুজিত ওয়াজ অস্ট্রাক মানে সুজিত অবাক হয়ে গেল, অস্ট্রাক মানে অবাক হয়ে যাওয়া, টু সি মানে দেখে, সি মানে দেখা, ম্যাসিভ মানে বিশাল, সাইজ আকারের কথা বলেছে, বিল্ডিং ভবনের কথা বলেছে। 4 নাম্বার, হোয়েন ওয়াজ হাজারদুয়ারি বিল্ড, হাজারদুয়ারি কখন নির্মিত হয়েছিল। হোয়েন মানে কখন, হাজারদুয়ারি বিল্ড হাজারদুয়ারি নির্মিত হয়েছিল, বিল্ড মানে নির্মিত হওয়া। আনসার, হাজারদুয়ারি ওয়াজ বিল্ড ইন দ্য 19th সেঞ্চুরি, হাজারদুয়ারি 19 শতকে নির্মিত হয়েছিল, বিল্ড মানে নির্মিত হয়েছিল, 19th সেঞ্চুরি 19 শতকে, সেঞ্চুরি মানে শতক। 5 নাম্বার, হাউ মেনি রুমস ডাজ হাজারদুয়ারি হ্যাভ, হাজারদুয়ারিতে কয়টি কক্ষ আছে। হাউ মেনি মানে কয়টি, রুমস কক্ষের কথা বলেছে, ঘরের কথা বলেছে। হাজারদুয়ারি হ্যাভ মানে হাজারদুয়ারিতে আছে, হ্যাভ মানে আছে। আনসার, হাজারদুয়ারি হ্যাজ 114 রুমস, হাজারদুয়ারিতে 114টি কক্ষ রয়েছে। রুমস কক্ষের কথা বলেছে, ঘরের কথা বলেছে। 114 এর মানে হচ্ছে 114টি, হ্যাজ মানে আছে। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে তথ্য দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোকে, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, টেক্সট পাঠের কথা বলেছে। 1 নাম্বার, হাজারদুয়ারি ইজ ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, হাজারদুয়ারি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। হাজারদুয়ারি ইজ হাজারদুয়ারি হয়, ইন মানে মধ্যে বুঝাচ্ছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মানে মুর্শিদাবাদ জেলার কথা বলেছে, ডিস্ট্রিক্ট মানে জেলার কথা বলেছে। 2 নাম্বার, হাজারদুয়ারি হ্যাজ 100 ফলস ডোরস, হাজারদুয়ারিতে 100টি নকল দরজা রয়েছে। হ্যাজ মানে রয়েছে বা আছে, 100 মানে 100টির কথা বলেছে। ফলস ডোরস মানে নকল দরজার কথা বলেছে, ফলস মানে নকল, ডোরস দরজাগুলোর কথা বলেছে। 3 নাম্বার, হাজারদুয়ারি ওয়াজ প্রিভিয়াসলি নন এজ বড়কঠি, হাজারদুয়ারি পূর্বে বড়কঠি নামে পরিচিত ছিল। ওয়াজ মানে ছিল, প্রিভিয়াসলি মানে পূর্বে, নন মানে পরিচিত, অ্যাজ মানে হিসাবে, বড়কঠি। 4 নাম্বার, দ্য গাইড ওয়াজ স্পিকিং ইন এ ড্রাই অ্যান্ড মনোটোনাস ওয়ে, গাইডটি শুষ্ক এবং একঘেয়েভাবে কথা বলছিলেন। দ্য গাইডের কথা বলেছে, যে পরিচালনা করছিল। ওয়াজ স্পিকিং মানে কথা বলছিল, স্পিকিং মানে কথা বলা, ইন এ ড্রাই অ্যান্ড মনোটোনাস মানে শুষ্ক এবং একঘেয়েভাবে, ড্রাই মানে শুষ্ক, মনোটোনাস মানে একঘেয়ের কথা বলেছে।
5 নাম্বার হাজারদুয়ারি হ্যাজ 114 রুমস। হাজারদুয়ারিতে 114টি কক্ষ রয়েছে। হ্যাজ মানে আছে বা রয়েছে, 114 মানে 114টির কথা বলেছে, রুমস কক্ষগুলোর কথা বলেছে, ঘরগুলোর কথা বলেছে। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখো। এই বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখতে বলেছে। রাইট মানে লেখা, ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, বক্সেস গিভেন এই বাক্সগুলোর কথা বলেছে। 1 নাম্বার হাজারদুয়ারি ওয়াজ ডিজাইনড বাই এ ফরেনার। হাজারদুয়ারির নকশা করেছিলেন একজন বিদেশি। এই স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। ওয়াজ ডিজাইনড মানে ডিজাইন করেছিলেন বা নকশা করেছিলেন, বাই মানে দ্বারা, এ ফরেনার একজন বিদেশির কথা বলা হয়েছে, ফরেনার মানে বিদেশি। 2 নাম্বার দ্য প্যালেস ওয়াজ স্মল। প্রাসাদটি ছিল ছোট। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। দ্য প্যালেস প্রাসাদের কথা বলা হয়েছে, প্যালেস মানে প্রাসাদ, স্মল মানে ছোট। 3 নাম্বার সুজিত ওয়াজ ইমপ্রেসড বাই দ্য সাইজ অফ হাজারদুয়ারি। হাজারদুয়ারির আকার দেখে সুজিত মুগ্ধ হয়েছিল। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। সুজিত ওয়াজ ইমপ্রেসড মানে সুজিত মুগ্ধ হয়েছিল, ওয়াজ ইমপ্রেসড মানে মুগ্ধ হওয়ার কথা বলেছে, ইমপ্রেসড মানে মুগ্ধ হয়েছিল, বাই মানে দ্বারা, সাইজ আকারের কথা বলেছে, হাজারদুয়ারি হাজারদুয়ারির আকারের কথা বলেছে। 4 নাম্বার হাজারদুয়ারি হ্যাড লেস দ্যান 100 রুমস। হাজারদুয়ারিতে 100রও কম কক্ষ ছিল। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। লেস মানে কম, হ্যাড মানে ছিল, দেন মানে চেয়ে, 100 মানে 100র কথা বলেছে, 100 মানে 100, রুমস কক্ষগুলোর কথা বলেছে, ঘরগুলোর কথা বলেছে। 5 নাম্বার দ্য গাইড ওয়াজ টকিং ইন এ চেয়ারফুল ভয়েস। গাইড প্রফুল্ল কণ্ঠে কথা বলছিলেন। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। দ্য গাইড এখানে গাইডের কথা বলা হয়েছে, যে পরিচালনা করছিল। ওয়াজ টকিং মানে কথা বলছিল, টকিং মানে কথা বলা, ইন এ চেয়ারফুল ভয়েস মানে প্রফুল্ল কণ্ঠে, চেয়ারফুল মানে প্রফুল্ল, ভয়েস মানে কণ্ঠ। অ্যাক্টিভিটি 4, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিতে বিশেষণগুলি চিহ্নিত করো। আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে বলেছে, অ্যাডজেক্টিভস মানে বিশেষণগুলিকে, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলিতে। 1 নাম্বার হার মাদার কেপ্ট এ কিন আই অন হিম। তার মা তার উপর তীক্ষ্ণ নজর রাখতেন। হার মানে তার, মাদার মানে মা, মায়ের কথা বলেছে, কেপ্ট মানে রাখতেন, এ মানে একটি, কিন মানে তীক্ষ্ণ, আই চোখের কথা বলেছে, নজরের কথা বলেছে। অন হিম মানে তার উপর, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে কিন। 2 নাম্বার হি ইজ এ ভ্যালুয়েবল মেম্বার অফ দ্য টিম। সে দলের একজন মূল্যবান সদস্য। হি মানে সে, ভ্যালুয়েবল মানে মূল্যবান, মেম্বার মানে সদস্য, টিম দলের কথা বলেছে, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে ভ্যালুয়েবল। 3 নাম্বার দ্য টাইগার ইজ এ ফেরোসিয়াস অ্যানিম্যাল। বাঘ একটি হিংস্র প্রাণী। দ্য টাইগার বাঘের কথা বলা হয়েছে, টাইগার মানে বাঘ, ফেরোসিয়াস মানে হিংস্র, অ্যানিম্যাল মানে প্রাণী, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে ফেরোসিয়াস মানে হিংস্র। 4 নাম্বার আওয়ার ম্যাথস টিচার ইজ এ ভেরি প্যাকিউলিয়ার ম্যান। আমাদের গণিতের শিক্ষক খুবই অদ্ভুত একজন মানুষ। আওয়ার মানে আমাদের, ম্যাথস মানে গণিতের কথা বলা হয়েছে, টিচার মানে শিক্ষক, ভেরি মানে খুব, প্যাকিউলিয়ার মানে অদ্ভুত, ম্যান মানে মানুষ, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে প্যাকিউলিয়ার। 5 নাম্বার দ্য পেন্টিং ওয়াজ হিউজ ইন সাইজ। চিত্রকর্মটি আকারে বিশাল ছিল। দ্য পেন্টিং চিত্রকর্মটির কথা বলা হয়েছে, পেন্টিং মানে চিত্রকর্ম, ওয়াজ মানে ছিল, হিউজ মানে বিশাল বা খুব বড়, ইন সাইজ মানে আকারে, সাইজ মানে আকার, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে হিউজ মানে খুব বড়। 1 নাম্বার 1 নম্বরে অ্যাডজেক্টিভ হবে কিন মানে তীক্ষ্ণ। 2 নম্বরে অ্যাডজেক্টিভ হবে ভ্যালুয়েবল মানে মূল্যবান। 3 নম্বরে অ্যাডজেক্টিভ হবে ফেরোসিয়াস মানে হিংস্র। 4 নম্বরে অ্যাডজেক্টিভ হবে প্যাকিউলিয়ার মানে অদ্ভুত। 5 নম্বরে অ্যাডজেক্টিভ হবে হিউজ মানে বড় বা বিশাল। অ্যাক্টিভিটি 5, fill in the blanks with words given in the help box below. নিচের সাহায্য বাক্সে দেওয়া শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে
উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলো দিয়ে, গিভেন যেগুলো দেওয়া আছে, হেল্প বক্স বিলো এই নিচের হেল্প বক্সে এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। 1 নাম্বার, হি ওয়াজ ওয়ারিং এ ব্ল্যাক শার্ট, সে কালো শার্ট পরেছিল। হি মানে সে, ওয়াজ ওয়ারিং মানে পরেছিল, ওয়ারিং মানে পরা, ব্ল্যাক মানে হচ্ছে কালো, শার্ট শার্টের কথা বলেছে। 2 নাম্বার, মাই ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, আমার বন্ধু ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, মোস্ট মানে সবচেয়ে, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, বয় মানে ছেলে, ইন দ্য ক্লাস শ্রেণীর কথা বলা হয়েছে, শ্রেণীকক্ষের কথা বলা হয়েছে, ক্লাস মানে শ্রেণীকক্ষ। 3 নাম্বার, জাস্ট লুক অ্যাট দজ বিউটিফুল ফ্লাওয়ার্স, ওই সুন্দর ফুলগুলো দেখো। দজ মানে ওইগুলোর কথা বলেছে, লুক মানে তাকানো দেখা, বিউটিফুল মানে সুন্দর, ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলেছে। 4 নাম্বার, হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস, সে ক্লাসের প্রথম ছেলে। ফার্স্ট মানে প্রথম, বয় মানে ছেলে, ক্লাস শ্রেণীকক্ষের কথা বলেছে, হি মানে সে। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ইন হেল্প বক্স, সাহায্য বাক্সের শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, ওয়ার্ড শব্দগুলোর কথা বলেছে, হেল্প বক্স এই সাহায্য বাক্সে দেওয়া শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। অ্যাট লাস্ট দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, অবশেষে শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন। অ্যাট লাস্ট মানে অবশেষে, টিচার শিক্ষকের কথা বলেছে, এন্টার্ড মানে প্রবেশ করলেন, ক্লাস শ্রেণীকক্ষের কথা বলেছে। দ্য স্টুডেন্টস ওয়ার ইগারলি ওয়েটিং ফর হিম, ছাত্ররা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিল। স্টুডেন্টস ছাত্রদের কথা বলা হয়েছে, ওয়ার ইগারলি ওয়েটিং মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিল, ইগারলি অধীর আগ্রহের কথা বলেছে, ওয়েটিং মানে অপেক্ষা করা, ফর মানে জন্য, হিম মানে তার, তার বলতে গেলে টিচার শিক্ষকের কথা বলা হয়েছে। দে ওয়ার ফুল অফ এনথিউজিয়াজম, তারা উৎসাহে ভরপুর ছিল। দে মানে তারা, ওয়ার মানে ছিল, ফুল মানে পরিপূর্ণ বা ভরপুর, অফ এনথুজিয়াজম মানে উৎসাহে, এনথুজিয়াজম মানে উৎসাহ। দে নিউ দ্যাট হি ওয়াজ গোয়িং টু অ্যানাউন্স এ ট্রিপ, তারা জানতো যে তিনি একটি ভ্রমণের ঘোষণা দিতে চলেছেন। দে মানে তারা, নিউ মানে জানতো, দ্যাট মানে যে, হি মানে তিনি, এখানে টিচার শিক্ষকের কথা বলা হয়েছে, ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলেন মানে বলতে যাচ্ছিলেন, টু অ্যানাউন্স মানে ঘোষণা করার কথা বলেছে, অ্যানাউন্স মানে ঘোষণা করা, এ ট্রিপ একটি যাত্রা ভ্রমণের কথা বলেছে, ট্রিপ মানে যাত্রা বা ভ্রমণ। অ্যাক্টিভিটি 7, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করতে বলেছে, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, দ্য ফলোয়িং ওয়ার্ডস এই নিম্নলিখিত ওয়ার্ড শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। প্যাকুলিয়ার মানে অদ্ভুত, হি হ্যাজ দ্য মোস্ট প্যাকুলিয়ার আইডিয়াস, তার সবচেয়ে অদ্ভুত ধারণা আছে। হি হ্যাজ মানে তার আছে, দ্য মোস্ট প্যাকুলিয়ার আইডিয়াস মানে সবচেয়ে অদ্ভুত ধারণা, মোস্ট মানে সবচেয়ে, প্যাকুলিয়ার মানে অদ্ভুত, আইডিয়াস ধারণার কথা বলা হয়েছে। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ফোর্স ক্যান নেভার ডেস্ট্রয় রাইট, বল প্রয়োগ কখনোই অধিকারকে ধ্বংস করতে পারে না। ফোর্স বল প্রয়োগের কথা বলেছে, ক্যান মানে পারা, নেভার মানে কখনোই না, ডেস্ট্রয় মানে ধ্বংস করার কথা বলেছে, রাইট এখানে অধিকারের কথা বুঝাচ্ছে। এন্টার মানে প্রবেশ করা, আই উইল এন্টার অন মাই টাস্ক টুমরো, আমি আগামীকাল আমার কাজে যোগ দেব। আই মানে আমি, উইল এন্টার মানে যোগ দেওয়ার কথা বুঝাচ্ছে, প্রবেশ করার কথা বুঝাচ্ছে। অন মাই টাস্ক মানে আমার কাজের কথা বুঝাচ্ছে, মাই মানে আমার, টাস্ক কাজের কথা বলেছে, টুমরো মানে আগামীকাল। ফ্যামিলিয়ার মানে পরিচিত, হি ওয়াজ হামিং এ ফ্যামিলিয়ার টিউন, সে একটি পরিচিত সুর গুনগুন করছিল। হি ওয়াজ হামিং মানে সে গুনগুন করছিল, হি মানে সে, ওয়াজ হামিং মানে গুনগুন করছিল, হামিং মানে গুনগুন করা। ফ্যামিলিয়ার মানে পরিচিত, টিউন মানে সুরের কথা বলেছে, টিউন মানে সুর। অ্যাক্টিভিটি 8, ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর প্ল্যানস ফর দ্য নেক্সট পূজা, পরবর্তী পূজার পরিকল্পনা সম্পর্কে তোমার বন্ধুর সাথে আলোচনা করো। ডিসকাস আলোচনা করতে বলেছে, উইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধুর কথা বুঝাচ্ছে, বন্ধুর কথা বলেছে। অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর মানে তোমার, প্ল্যানস পরিকল্পনাগুলোর কথা বলেছে, ফর মানে জন্য, নেক্সট পূজা, নেক্সট মানে পরবর্তী,
পূজা, পূজার কথা বলেছে, দুর্গা পূজার কথা বলেছে। ইউ মে ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস, তুমি নিম্নলিখিত শব্দ এবং বাক্যাংশ ব্যবহার করতে পারো। ইউ মানে তুমি, মে মানে পারা, ইউজ মানে ব্যবহার করা, ফলোইং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, এক্সপ্রেশনস মানে বাক্যাংশর কথা বুঝাচ্ছে। হোয়াটস ইয়োর প্ল্যান, তোমার পরিকল্পনা কি? প্ল্যান মানে পরিকল্পনা, ইয়োর মানে তোমার, হোয়াট মানে কি। নাথিং মাচ, তেমন কিছু না। প্ল্যানস ফর প্যান্ডেল হপিং, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার প্ল্যান। টু ক্রাউডেড, বড্ড ভিড়। টু মানে বড্ড, অতিরিক্ত বুঝাচ্ছে, ক্রাউডেড মানে ভিড়। স্ট্যান্ডিং ইন লং কিউ, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা। কিউ মানে লম্বা লাইনের কথা বলা হয়েছে, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, লং মানে লম্বা। হ্যাভিং স্ট্রিট ফুড, রাস্তার খাবার খাওয়া। হ্যাভিং মানে খাওয়া বুঝাচ্ছে, স্ট্রিট রাস্তার কথা বলেছে, ফুড মানে খাবার। স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু বান্ধব ও পরিবারের সাথে সময় কাটানো। স্পেন্ডিং মানে কাটানো, টাইম মানে সময়, উইথ মানে সাথে, ফ্রেন্ডস বন্ধু বান্ধবদের কথা বলা হয়েছে, ফ্যামিলি পরিবারের কথা বলা হয়েছে। আই উইল গো টু হাওড়া ফর দিস দুর্গা পূজা, এই দুর্গা পূজায় আমি হাওড়া যাব। আই মানে আমি, উইল গো মানে যাব, গো মানে যাওয়া, হাওড়া হাওড়ার কথা বলা হয়েছে, ফর মানে জন্য, দিস মানে এই, দুর্গা পূজা দুর্গা পূজার কথা বলেছে। আই হ্যাড বিন টু কলকাতা সেভারাল টাইমস টু সি দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর দেখতে আমি বেশ কয়েকবার কলকাতায় গিয়েছিলাম। আই হ্যাড বিন টু কলকাতা সেভারাল টাইমস মানে আমি কয়েকবার কলকাতায় গিয়েছিলাম, সেভারাল টাইমস মানে কয়েকবার, আই মানে আমি, হ্যাড বিন টু কলকাতা গিয়েছিলাম কলকাতায়। টু সি মানে দেখতে, সি মানে দেখা, দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরের কথা বলা হয়েছে। নাও আই এম থিঙ্কিং দ্যাট দিস ইয়ার আই উইল গো টু হাওড়া টু সি দুর্গা পূজা, এখন ভাবছি এবছর দুর্গা দেখতে হাওড়া যাব। নাও মানে এখন, আই এম থিঙ্কিং মানে আমি ভাবছি, থিঙ্কিং মানে ভাবা, দ্যাট মানে যে, দিস মানে এই, ইয়ার মানে বছর, আই উইল গো মানে আমি যাব, আই মানে আমি, উইল গো মানে যাব, গো মানে যাওয়া, হাওড়া, টু সি মানে দেখতে, সি মানে দেখা, দুর্গা দুর্গা ঠাকুরের কথা বলা হয়েছে। উই হ্যাভ প্ল্যান টু গো ফ্রম ওয়ান প্যান্ডেল টু আনাদার, আমরা এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যাওয়ার পরিকল্পনা করেছি। উই মানে আমরা, হ্যাভ প্ল্যান মানে পরিকল্পনা করেছি, প্ল্যান মানে পরিকল্পনা করা, টু গো যাওয়ার কথা বলেছে, গো মানে যাওয়া, ফ্রম ওয়ান প্যান্ডেল টু আনাদার মানে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলের কথা বলেছে। উই উইল স্পেন্ড এভরি ডে অফ দুর্গা পূজা উইথ ফান, দুর্গা পূজার প্রতিটি দিন আমরা আনন্দের সাথে কাটাবো। উই মানে আমরা, উইল স্পেন্ড মানে কাটাবো, স্পেন্ড মানে কাটানো, এভরিডে মানে প্রতিদিন, দুর্গা পূজার কথা বলা হয়েছে, উইথ মানে সাথে, ফান এখানে মজা করার আনন্দ করার কথা বলেছে। উই উইল এনজয় হ্যাভিং স্ট্রিট ফুড, আমরা রাস্তার খাবার খাবো। উই উইল এনজয় মানে আমরা উপভোগ করব, উই মানে আমরা, এনজয় মানে উপভোগ করা, হ্যাভিং স্ট্রিট ফুড মানে রাস্তার খাবারের কথা বলেছে, খাবার খাওয়ার কথা বলেছে। আই উইল স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এভরি ডে অফ দুর্গা পূজা, পূজার প্রতিটি দিন বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে সময় কাটাবো। আই উইল স্পেন্ড মানে আমি কাটাবো, স্পেন্ড মানে কাটানো, আই মানে আমি, টাইম মানে সময়, উইথ মানে সাথে, ফ্রেন্ডস বন্ধু বান্ধবের কথা বলা হয়েছে, ফ্যামিলি পরিবারের কথা বলা হয়েছে, এভরিডে মানে প্রতিদিনের কথা বলা হয়েছে, অফ দুর্গা পূজা দুর্গা পূজার কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 9, সাপোজ ইউ ভিজিটেড দ্য শিবপুর বোটানিক্যাল গার্ডেন ইয়েস্টারডে, ধরো তুমি গতকাল শিবপুর বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করেছো। সাপোজ মানে ধরো, ইউ মানে তুমি, ভিজিটেড মানে পরিদর্শন করেছো, দেখা করেছো, দ্য শিবপুর বোটানিক্যাল গার্ডেন মানে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কথা বলেছে, ইয়েস্টারডে মানে গতকাল। নাও রাইট 5 সেন্টেন্সেস ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স, এবার তোমার অভিজ্ঞতা বর্ণনা করে 5টি বাক্য লেখো। নাও মানে এখন, রাইট মানে লিখতে বলেছে, 5 সেন্টেন্সেস 5টি বাক্য, ডিসক্রাইবিং বর্ণনা দিতে বলেছে, ইয়োর মানে তোমার, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার কথা বলেছে, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য বাক্স থেকে শব্দ ব্যবহার করতে বলেছে। 1 নাম্বার, ইয়েস্টারডে উই ওয়েন্ট টু ভিজিট দ্য শিবপুর বোটানিক্যাল গার্ডেন, গতকাল আমরা শিবপুর বোটানিক্যাল গার্ডেন দেখতে গিয়েছিলাম। ইয়েস্টারডে মানে গতকাল, উই মানে আমরা, ওয়েন্ট মানে গিয়েছিলাম, ভিজিট মানে দেখা করা, শিবপুর বোটানিক্যাল গার্ডেন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কথা বলেছে,
2 নাম্বার দ্য গার্ডেন লুকস লাইক এ ফরেস্ট, বাগানটি দেখতে বনের মতো। দ্য গার্ডেন বাগানটির কথা বলা হয়েছে, গার্ডেন মানে বাগান, লুকস মানে দেখার কথা বলেছে, লাইক মানে মতো, ফরেস্ট বনের কথা বলেছে। 3 নাম্বার দেয়ার আর মেনি বিগ ট্রিজ ইন দ্য গার্ডেন, বাগানে অনেক বড় বড় গাছ আছে। দেয়ার আর মেনি বিগ ট্রিজ মানে অনেক বড় বড় গাছ আছে, মেনি মানে অনেক, বিগ মানে বড়, ট্রিজ গাছগুলোর কথা বলেছে, ইন দ্য গার্ডেন মানে বাগানে, গার্ডেন মানে বাগান। 4 নাম্বার উই এনজয়েড টু সি দ্য ট্রিজ, গাছগুলো দেখে আমরা আনন্দিত হলাম। উই মানে আমরা, এনজয়েড মানে আনন্দিত হলাম, টু সি মানে দেখে, সি মানে দেখা, ট্রিজ গাছগুলোর কথা বলেছে। 5 নাম্বার দ্য গার্ডেন হ্যাজ এনরিচড ইটস অন বিউটি, বাগানটি তার নিজস্ব সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে। দ্য গার্ডেন বাগানের কথা বলা হয়েছে, গার্ডেন মানে বাগান, হ্যাজ এনরিচড মানে সমৃদ্ধ করেছে, এনরিচড মানে সমৃদ্ধ করা, ইটস মানে এর, বাগানের কথা বলা হয়েছে, অন মানে নিজস্ব, বিউটি মানে সৌন্দর্য। অ্যাক্টিভিটি 10 ভিজিট ইয়োর লোকালিটি ইন এ গ্রুপ, দলবদ্ধভাবে তোমার অবস্থান পরিদর্শন করো। ভিজিট মানে দেখা করতে বলেছে, ইয়োর মানে তোমার, লোকালিটি মানে আশেপাশের কথা বলেছে, ইন এ গ্রুপ, গ্রুপ মানে হচ্ছে দল। মেক এ চার্ট অফ দ্য পন্ডস অ্যান্ড আদার ওয়াটার বডিজ ইন ইয়োর এরিয়া, তোমার এলাকার পুকুর এবং অন্যান্য জলাশয়ের একটি চার্ট তৈরি করো। ম্যাক মানে তৈরি করতে বলেছে, চার্ট, চার্টের কথা বলেছে, পন্ডস পুকুরগুলোর কথা বলেছে, আদার মানে অন্যান্য, ওয়াটার বডিজ মানে জলাশয়ের কথা বলা হয়েছে, ইন ইয়োর এরিয়া মানে তোমার এলাকার, এরিয়া মানে এলাকা, ইয়োর মানে তোমার। ইয়োর চার্ট শুড ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস, তোমার চার্টে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করা উচিত। ইয়োর চার্ট মানে তোমার চার্টের কথা বলেছে, শুড মানে উচিত, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করার কথা বলেছে, দ্য ফলোয়িং পয়েন্টস মানে নিম্নলিখিত বিষয়গুলির কথা বলেছে। 1 নাম্বার নেম অফ দ্য ওয়াটার বডি, জলাশয়ের নাম। 2 নাম্বার লোকেশন মানে স্থান। 3 নাম্বার সাইজ মানে আকার। 4 নাম্বার ওয়েদার ইন গুড কন্ডিশন অর নট, ভালো অবস্থায় থাকুক বা না থাকুক। 5 নাম্বার ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। ইয়োর মানে তোমার, ফিলিংস অনুভূতির কথা বলেছে। নেম অফ দ্য ওয়াটার বডি, জলাশয়ের নাম। পন্ড মানে পুকুর। লোকেশন স্থান, স্থানের নাম হচ্ছে আমপাড়া। সাইজ মানে আকার, সেটার আকার হচ্ছে 4500 স্কোয়ার ফিট। ওয়েদার ইন গুড কন্ডিশন অর নট, ভালো অবস্থায় থাকুক বা না থাকুক। কন্ডিশন ইজ গুড, অবস্থা ভালো। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। ইয়োর মানে তোমার, ফিলিংস অনুভূতির কথা বলেছে। ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড অ্যাটমসফিয়ার ইজ ফাইন, জল পরিষ্কার এবং পরিবেশ ভালো। ওয়াটার মানে জল, ক্লিন মানে পরিষ্কার, অ্যান্ড মানে এবং, অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, ফাইন মানে ভালো।